জি আমি সাহেব। কি সমস্যা? আমরা ডিভোর্স চাই। ডিভোর্স? স্বামী স্ত্রী দুজন সম্মতিতে তালাক নিতে চান, কোনো ঝামেলা নেই তো? আচ্ছা ঝামেলা, আমাদের দুজনের একসঙ্গে কিছু জয়েন্ট অ্যাকাউন্ট আছে, কিছু প্রপার্টি আছে। সন্তানও আছে, ভাগ করতে চান কিন্তু পারছেন না, এটাই জটিলতা। আপনাদের বিয়ের বয়স কতদিন? 8+7। 9 বছর 2 মাস। 9 বছর 2 মাস। এই হচ্ছে আপনাদের ডিভোর্স ফর্ম। বাট আমার কিছু বলার আছে। দেখেন, ডিভোর্স একটা যে কোনো অন্য অধিকারের মতোই সামাজিকভাবে স্বীকৃত, ধর্মে স্বীকৃত। কিন্তু আপনারা তো অনেকদিন ধরে সংসার করছেন, একটা সন্তানও আছে, তাহলে এতদিন পরে হঠাৎ কেন ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিলেন? আমরা দুজনেই জব করি। অফিস থেকে যখন আমি বাসায় ফিরি তখন আমি সংসার সামলাই, আমার কোনো রেস্ট নাই। বাট আমাদের উচিত ছিল সংসারের কাজে একজন একজনকে হেল্প করা, সাপোর্ট করা, কিন্তু তার কিছুই সে করে না। আমার কাছে মনে হয় তার কাছে ফ্যামিলির কোনো ভ্যালু নাই, মানে তার প্রায়োরিটি লিস্টে তার ফ্যামিলি নাই। এখন আমার কথা হচ্ছে, প্রায়োরিটি লিস্টে যদি ফ্যামিলি না থাকে তাহলে তো কে আছে? সামবডি এলস। ধারণা করে বললে কিন্তু হবে না, যা বলছেন কোর্টে প্রমাণ করতে হবে। বলেন না, প্রমাণ করে দেখাতে বলেন। আমি অফিস থেকে একটু লেট করে আসলে আমি নাকি ক্লাবে জুয়া খেলতে গেছি, তার জন্য যদি নীল শাড়ি নিয়ে আসি বলবো বেগুনি নিশ্চয়ই একটা শাড়ি আমি অন্য কাউকে গিফট করে আসি। হোয়াট ইজ দিস? কোনো কিছু না জেনে শুনে ইচ্ছা মতো লিখতে। আমি একটা গল্প বলছি, সাইন করার আগে গল্পটা মন দিয়ে শুনুন। গল্পটা নিজেদেরও ভাবতে পারেন, আপনাদের মতো একটা পরিবারের গল্প। আজকে রচনা আমার মা আমার সবচেয়ে প্রিয়। আমি মাকে খুব ভালোবাসি। আমার মা খুব সকালে ঘুম থেকে উঠে পরিবারের সমস্ত কাজ করেন। বাহ, ভেরি গুড। বস। এবার আবির বলবে আবিরের মা সম্পর্কে। আবির দাঁড়াও। আবির, মাকে নিয়ে তোমার বর্জনটা বল। আবির, আমি কিছু জিজ্ঞেস করেছি, উত্তর দাও। ম্যাম ও তো মাই নেই, ও করবে কি করে? দেখুন, আবিরের মা নিয়ে আমরা ব্যাপারটা বুঝি, কিন্তু আজকেও যে ঘটনাটা ঘটিয়েছে সেটা একেবারেই স্বাভাবিক নয়। আর ইদানিং ও ক্লাসে কথা বলছেন, পড়া করে আসে না, কারোর সাথে মেশে না, ওর কোনো বন্ধু নেই। আমার মনে হয় আপনার ওর ব্যাপারে আরো যত্নবান হওয়া উচিত। মা তুমি ফিরে আসো না কেন? মা মা তুমি প্লিজ ফিরে আসো। তুমি ফিরে আসো না মা। তোকে না আজকে স্কুলে ডেকেছিল, কি বললো? ওটা নিয়ে ভাবছিলাম, বললো ওর উপর নজর রাখতে হবে। মা বাবার অভাব তার ফুপুতে পূরণ হয় না। যতই আদর করি, যত্ন করি, মাকে তো আর ভোলানো সম্ভব না। আপা আমি ভাবতেছি কি চাকরিটা ছেড়ে ব্যবসা শুরু করি। এইসব যদি আগে ভাবতি তাহলে সংসারের এই অবস্থা হতো না। এই ছবিগুলো হয়েছে যত নষ্টের, মাথা নষ্ট হয়েছে। তার কেউ নেই যার মা নাই, তারা কি তোমার মতো করে? তুমি এমন করো কেন? দেয়ালে মাথা রুখতেছো বাসায়, এগুলো কি? আবির, আজকে থেকে সবকিছু মানে নাও শিখবে। ঠিকঠাক মতো স্কুলে যাবা, পড়ালেখা করো, মনোযোগ দিয়ে, বুঝছো? ভেরি গুড, ভেরি হ্যাপি, সো প্রাউড অফ ইউ। বলো কি চাও তুমি, বলো। খেলনা গাড়ি লাগবে? তাহলে কি লাগবে? জাদুঘরে যাবা? কি চাও বলো আমাকে, তুমি যা চাও আমি তোমাকে তাই দিব আজকে। যা চাই তাই দিবে? হ্যাঁ বলো কি চাও। আমি মাকে চাই, মাকে এনে দেবো। আবার মা মা করতেছো? মানা করছি না একবার? মা 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 করবা না। ওই ছবিগুলো পুরো একদিন থেকে তুমি ভালো রেজাল্ট করছো, বুঝো না কেন? দেখো তোমার মা আসবে না, আমি পারবো না তোমার মাকে দিয়ে। আমি তোমাকে যেটা দিতে পারবো সেটা আমার কাছে চাও। আপু বাবা দেখো কে এসেছে। মা মা তুমি এসেছো? বাবা আমি আসছি। মা সবাই বলে যে তুমি আর কখনো আসবে না। কেন আসবো না বাবা? আমি এই যে আমি এখানে, আমি তো আসি, প্রতি মাসে আসি। তুমি আসো কিন্তু তো আবার চলে যাও। এবার আমি আর তোমাকে যেতে দিব না, তুমি আমার সঙ্গে থাকবে। আমার বন্ধুরা বলেছে যে আমি অনেক দুষ্টু, তাই তোর মা তোকে ছেড়ে চলে গিয়েছে। আর এই গল্পে দোষ আসলে কারোরই না, সবাই যার যার জায়গা থেকে ঠিক। তবে প্রত্যেকটা ক্রিয়ারই তো একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, আর এই ঘটনার পুরো ফলাফলটা এসে পড়েছে ওই বাচ্চাটার উপর। আপনাদের তো একটা মেয়ে আছে না? কি যেন নাম? বয়স? 8 বছর 1 মাস 12 দিন। আপনারা টেনশন করেন না। সব পরিবারের গল্প যে একই রকম হবে তা কিন্তু না। এবার কেসে আসি। আপনাদের সব কাগজপত্র আমার কাছে স্ট্যান্ড বাই করা আছে, যখন চাইবেন আল প্রসিড। বাট আমার একটা লাস্ট রিকোয়েস্ট আছে, আপনারা আর একটা দিন সময় নিন প্লিজ। আজকে বাসায় একসাথে যাই।
চলো। জামিল সাহেব, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, আপনি ফাইলগুলো চেম্বারে পাঠিয়ে দিন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ডিভোর্স নিচ্ছি না। থ্যাংক ইউ ফর এভরিথিং। আবে তোকে তো অনেক খুশি মনে হচ্ছে। আরেকটা কেস কোর্ট পর্যন্ত গেল না থেকে। তো বাবার জন্য কি দোয়া করবি? বাবার জন্য ভালো, আর পৃথিবীর সব পরিবার যেন একসঙ্গে আনন্দের। চলো।